হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদি শাকিল। সো বন্ধুরা, এতদিন আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা পেনিট্রেশন টেস্টিং লিনাক্স ডিস্ট্রো হিসেবে শুধুমাত্র কালি লিনাক্স অপারেটিং সিস্টেমেরই ভিডিও দেখে আসছেন এবং আপনারা দেখেছেন কিভাবে আমরা চাইলে কালি লিনাক্স অপারেটিং সিস্টেমকে ডিফারেন্ট ওয়েতে আমাদের কম্পিউটারে ইউজ করতে পারি। আমরা চাইলে ভার্চুয়াল বক্সের মাধ্যমে ইউজ করতে পারি, আমরা চাইলে লাইভ পেনড্রাইভ হিসেবে ইউজ করতে পারি এবং আমরা চাইলে ডিরেক্টলি আমাদের কম্পিউটারের হার্ড ড্রাইভে কালি লিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টল করে অ্যাজ এ প্রাইমারি ওএস হিসেবে ইউজ করতে পারি। এবং আপনারা অনেকে আমার সেই সকল ভিডিওতে কমেন্ট করে জানতে চেয়েছেন যে শুধু কি কালি লিনাক্স অপারেটিং সিস্টেমই রয়েছে, এরকম কি আর কোনো অপারেটিং সিস্টেম নেই যেটি দ্বারা আমরা পেনিট্রেশন টেস্টিং করতে পারবো? সো পেনিট্রেশন টেস্টিং, ইথিক্যাল হ্যাকিং এই সকল কাজ করার জন্য অপারেটিং সিস্টেম কিন্তু তেমন ম্যাটার করে না। আপনারা সকল অপারেটিং সিস্টেমের মাধ্যমেই কিন্তু পেনিট্রেশন টেস্টিং, ইথিক্যাল হ্যাকিং এগুলো করতে পারবেন। কিন্তু নির্দিষ্ট কিছু অপারেটিং সিস্টেম রয়েছে যেগুলোর ভেতরে এই ইথিক্যাল হ্যাকিং পেন টেস্টিং করার জন্য যতগুলো টুলস রয়েছে, যাবতীয় সকল টুলস আগে থেকে ইনস্টল করে দেওয়া থাকে। সো এইরকমই একটি লিনাক্স ডিস্ট্রো হচ্ছে কালি লিনাক্স। এবং আপনারা যদি এই কালি লিনাক্স অপারেটিং সিস্টেমের বেস্ট অল্টারনেটিভ একটি লিনাক্স ডিস্ট্রো খুঁজতে চান যেটিও ইথিক্যাল হ্যাকিং, পেনিট্রেশন টেস্টিং এই কাজে ব্যবহার করা হয়, তাহলে এর জন্য আপনারা ইউজ করতে পারেন প্যারট সিকিউরিটি ওএস। এই প্যারট সিকিউরিটি ওএস ডেবিয়ান বেস একটি লিনাক্স অপারেটিং সিস্টেম এবং এটিতেও কালি লিনাক্সের মতনই এবং কালি লিনাক্সের থেকে আরও বেশি বিভিন্ন প্রকার ইথিক্যাল হ্যাকিং এবং পেনিট্রেশন টেস্টিং টুলগুলো আগে থেকে ইনস্টল করে দেওয়া থাকে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই প্যারট সিকিউরিটি ওএস অপারেটিং সিস্টেমটি আপনার কম্পিউটারে ভার্চুয়াল বক্সের মাধ্যমে অ্যাজ এ ভার্চুয়াল মেশিন সেট আপ করে রান করতে পারবেন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। বাট তার আগে বলছি গাইজ, দিস ভিডিও ইজ কমপ্লিটলি ফর এডুকেশনাল পারপাস অ্যান্ড দ্য মেইন মোটিভ অফ মেকিং দিস ভিডিও টু হেল্প ইউ লার্ন হাউ ইউ ক্যান রান প্যারট সিকিউরিটি ওএস অ্যাজ এ ভার্চুয়াল মেশিন ইন ইউর উইন্ডোজ কম্পিউটার। So do not misuse all the information shared in this video for an illegal hacking purpose. Hacking is completely illegal. On the other hand, ethical hacking is legal. So stay legal, stay safe. ওকে, সো বন্ধুরা, বর্তমানে আপনারা আমার কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এখানে উইন্ডোজ 11 25H2 অপারেটিং সিস্টেমটি ইউজ করছি অ্যাজ এ মেন অপারেটিং সিস্টেম অফ মাই কম্পিউটার। এখন আমি যেটি করব, আমরা প্যারট সিকিউরিটি অপারেটিং সিস্টেমটিকে অ্যাজ এ ভার্চুয়াল মেশিন আমাদের এই অপারেটিং সিস্টেমের উপরে রান করব। সো এর জন্য আপনাকে কী করতে হবে, সবার প্রথমে কিছু ফাইল ডাউনলোড করতে হবে এবং সেগুলোকে সেট আপ করতে হবে। এর জন্য আপনারা আপনাদের ব্রাউজারটি ওপেন করবেন। দেন সবার প্রথমে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন ভার্চুয়াল বক্স। দেন এখানে virtualbox.org বলে একটি ওয়েবসাইট রেজাল্ট আসবে, আপনারা এই ওয়েবসাইটে যাবেন এবং এখান থেকে গেট স্টার্টেডের এই ডাউনলোড বাটনে ক্লিক করবেন। তাহলে আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে। এখন সবার প্রথমে এখানে আপনাকে ভার্চুয়াল বক্সের EXE ফাইলটি ডাউনলোড করতে হবে আপনার উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমের জন্য। আপনি চাইলে কিন্তু এই ভার্চুয়াল বক্স ম্যাকওএস, লিনাক্স সকল অপারেটিং সিস্টেমে ইনস্টল করতে পারবেন। সো আমি যেহেতু উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করছি, সেক্ষেত্রে আমাকে ডাউনলোড করতে হবে উইন্ডোজ ভার্সনটি। এর জন্য এখানে যে উইন্ডোজ হোস্ট বলে যে অপশনটি রয়েছে, এখানে ক্লিক করলেই ভার্চুয়াল বক্সের 7.2.4 ভার্সনের EXE ফাইলটি ডাউনলোড হয়ে যাবে এবং সেটির মাধ্যমে আপনি এটি ইনস্টল করে ফেলতে পারবেন। দেন আপনাকে যেটি করতে হবে, ভার্চুয়াল বক্সের এক্সটেনশন প্যাকটি ডাউনলোড করতে হবে। এর জন্য জাস্ট আপনারা এখানে এসে অ্যাকসেপ্ট অ্যান্ড ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে ভার্চুয়াল বক্সের এক্সটেনশন প্যাকটিও ডাউনলোড হয়ে যাবে। আমি আগে থেকে এই দুটি ডাউনলোড করে রেখেছি, সো আমি ডাউনলোড করছি না। এরপরে আপনাদেরকে যেটি করতে হবে, আপনাদেরকে প্যারট সিকিউরিটি ওএস এর ইমেজ ফাইল অথবা ভার্চুয়াল বক্স ফাইলটি ডাউনলোড করতে হবে। এর জন্য আপনি যেটি করবেন, আপনারা নতুন একটি ট্যাব নেবেন এবং গুগলে গিয়ে সার্চ করবেন প্যারট সেক। দেন সবার প্রথমে যে ওয়েবসাইটটি আসবে parrotsec.org, আপনার এই ওয়েবসাইটে যাবেন। সো এটি হচ্ছে প্যারট সিকিউরিটি অপারেটিং সিস্টেমের অফিসিয়াল ওয়েবসাইট। সো এখান থেকে আপনি যেটি করতে পারেন, আপনারা এই ডাউনলোড বাটনে ক্লিক করবেন এবং এই প্যারট সিকিউরিটি অপারেটিং সিস্টেম রান করার তিনটি মাধ্যম রয়েছে, যেমন লাইভ, ভার্চুয়াল এবং আইওটি। সো আমি এখান থেকে যেটি করব, আমরা ভার্চুয়াল এই অপশনটি সিলেক্ট করব, কারণ আমরা ভার্চুয়াল বক্সের মাধ্যমে অ্যাজ এ ভার্চুয়াল মেশিন এই প্যারট সিকিউরিটি অপারেটিং সিস্টেমটি ইউজ করব। এই জন্য ভার্চুয়ালি ক্লিক করব এবং এটি আমরা সিকিউরিটি পারপাস ইউজ করব। অ্যান্ড দিস ইজ অ্যান স্পেশাল পারপাস অপারেটিং সিস্টেম ডিজাইন ফর পেনিট্রেশন টেস্ট অ্যান্ড রেড টিম অপারেশন। সো আমরা এই সিকিউরিটি ভার্সনটি সিলেক্ট করব। হোম ভার্সনটি একটি হচ্ছে বেসিক লিনাক্স অপারেটিং সিস্টেম, এটিতে প্যারট সিকিউরিটির কোনো প্রকার টুলস নেই, জাস্ট ইউআইটি দেখতে প্যারট সিকিউরিটি ওএস। কিন্তু এই সিকিউরিটি ভার্সনে সকল প্রকার পেনিট্রেশন টেস্টিং টুলগুলো আগে থেকে ইনক্লুড করে দেওয়া হয়েছে। এর জন্য আমরা সিকিউরিটি অপশনে ক্লিক করব এবং আমার কম্পিউটার যেহেতু ARM প্রসেসর নয়, এর জন্য আমি এখান থেকে AMD 64 এটি ডাউনলোড করব। আপনাদের যদি ARM কম্পিউটার হয়ে থাকে অথবা ARM প্রসেসর হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা এটি ডাউনলোড করবেন। আমরা এখান থেকে AMD 64 এখানে ক্লিক করব, দেন স্ক্রল করে নিচের দিকে আসবো। তাহলে দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ চলে আসবে সিকিউরিটি এডিশনের এবং এটি সম্পর্কে বেসিক কিছু ইনফরমেশন পেয়ে যাবেন এবং এটির কিছু ইউজার ইন্টারফেসের স্ক্রিনশট আপনারা এখান থেকে দেখতে পারবেন। এবং এটির ডিফল্ট ক্রেডেনশিয়ালস হচ্ছে ইউজার অ্যান্ড পাসওয়ার্ড হচ্ছে প্যারট। সো এখান থেকে আপনাদেরকে প্যারট সিকিউরিটি এডিশনের ভার্চুয়াল বক্স অথবা VMware দুই ফাইলই পেয়ে যাবেন।
আমরা এই ভিডিওতে ভার্চুয়াল বক্স দিয়ে দেখাচ্ছি, এর জন্য আমরা ভার্চুয়াল বক্সের উপর ক্লিক করে ভার্চুয়াল বক্সের ফাইলটি ডাউনলোড করব। আপনারা যদি ভার্চুয়াল বক্সের বদলে VMware ওয়ার্কস্টেশন ইউজ করেন, সেই ক্ষেত্রে VMware প্রোডাক্ট এখানে ক্লিক করবেন। সো আমি আগে থেকে এই ভার্চুয়াল বক্সের ফাইলটি ডাউনলোড করতে দিয়ে দিয়েছি, যাতে এই ভিডিওতে আমার খুব বেশি লেট না হয়। দেখতে পাচ্ছেন এখানে আমি আগে থেকেই ভার্চুয়াল বক্সের exe ফাইল এবং parrot-security-os এর .ovi ফাইলটি ডাউনলোড করতে দিয়ে দিয়েছি। এখন চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা এটিকে সেটআপ করবেন আপনাদের কম্পিউটারে অ্যাজ এ ভার্চুয়াল মেশিন। এর জন্য সবার প্রথমে যেটি করবেন, আপনারা আপনাদের ডাউনলোডস ফোল্ডারে যাবেন এবং দেখতে পাচ্ছেন এখানে ভার্চুয়াল বক্সের exe ফাইল রয়েছে। আপনারা এটির উপর ডাবল ক্লিক করে ভার্চুয়াল বক্স অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন। সো আমি এখানে ডাবল ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন ভার্চুয়াল বক্সের ইনস্টলার ওপেন হয়ে গেছে। এখন আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করবেন, লাইসেন্স এগ্রিমেন্ট অ্যাকসেপ্ট করবেন, নেক্সট নেক্সট ইয়েস ইয়েস নেক্সট ইনস্টল। তাহলে এখন এই ভার্চুয়াল বক্স অ্যাপ্লিকেশনটি আপনার কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে। এটি ইনস্টল হতে কিছুক্ষণ সময় নিতে পারে, সো আপনাকে ওয়েট করতে হবে। ওকে, সো ভার্চুয়াল বক্স ইনস্টল হয়ে গেছে আমাদের কম্পিউটারে। এখন আমি যদি ফিনিশে ক্লিক করি, তাহলে ভার্চুয়াল বক্সের অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। এখন ভার্চুয়াল বক্সের অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাওয়ার পর আপনাকে যেটি করতে হবে, ভার্চুয়াল বক্সের এক্সটেনশন প্যাকটিও ইনস্টল করতে হবে। এর জন্য আপনারা যেটি করবেন, আপনারা এখান থেকে এগেন আপনাদের ডাউনলোডস ফোল্ডারে যাবেন এবং এখানে যে এক্সটেনশন প্যাকটি রয়েছে এটির উপর রাইট ক্লিক করে ওপেনে ক্লিক করবেন। তাহলে এগেন ভার্চুয়াল বক্স অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে এবং এখানে আপনারা ইনস্টলেবল একটি বাটন পাবেন, আপনারা এটিতে ক্লিক করবেন, দেন স্ক্রল করে নিচের দিকে যাবেন এবং আই অ্যাগ্রিতে ক্লিক করবেন। এবং আগে থেকে আমার এই কম্পিউটারে কাইলিনেক্সের ভার্চুয়াল বক্স ফাইলটি ছিল বলে এটি অটোমেটিক্যালি এটি ডিটেক্ট করে নিয়ে এটির ভেতর ইম্পোর্ট করে নিয়েছে। এখন চলুন দেখা যাক কিভাবে আপনারা parrot-security অপারেটিং সিস্টেমটিকে ইনস্টল করবেন। সেই জন্য এখানে আমরা আমার ডাউনলোডস ফোল্ডারে যাব এবং এখানে দেখতে পাচ্ছেন parrot-security-os এর OVI ফাইলটি। আপনারা এটি কপি করে নেবেন, কপি করে নিয়ে আপনার যেই জায়গায় রাখলে আপনার সুবিধা হয় আপনি সেই জায়গায় এই ফাইলটিকে রেখে দিবেন। আপনারা চাইলে ডাউনলোডসে রাখতে পারেন, কিন্তু আপনারা যদি ভুল করে এই ফাইলটি ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনার parrot-security-os চলবে না। এর জন্য আমি সাজেস্ট করবো আপনারা সি ড্রাইভে আপনার এরকম কোনো ফোল্ডার ক্রিয়েট করে নেবেন, লেটসে ইউজার ফোল্ডারে অথবা হোম ফোল্ডারে, এবং সেটির ভিতরে এটি রাখবেন। আমি এটি কপি করে নিয়ে আমার এই ভার্চুয়াল বক্সের জন্য একটি ডেডিকেটেড ফোল্ডার রয়েছে সেটির ভিতরে রাখবো। এর জন্য আমি সি ড্রাইভে যাব, ইউজার্সে যাব, আমার ইউজার নেমে যাব এবং ভার্চুয়াল বক্স VMS-এ যাব এবং এখানে এটিকে আমি পেস্ট করে দিব। দেন এখন আমি এই OVI ফাইলটিকে এই ভার্চুয়াল বক্স ম্যানেজার অ্যাপ্লিকেশনের ভিতরে ওপেন করব। এর জন্য এটির উপর জাস্ট ডাবল ক্লিক করব, দেন এখানে ভার্চুয়াল বক্স ম্যানেজার আসলে এখানে জাস্ট নাও ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন এখানে নতুন একটি পপ আপ চলে আসছে, ইম্পোর্ট ভার্চুয়াল অ্যাপ্লিয়েন্স, এবং এখান থেকে আমরা এখন যেটি করব সেটিংসে ক্লিক করব এবং এখানে যদি আপনারা কোনো কিছু ইনক্রিজ করতে চান, লেটসে আপনি যদি CPU-টি ইনক্রিজ করতে চান, আপনি যদি RAM-টি ইনক্রিজ করতে চান, সেই কাজটি আপনি এখান থেকে করে ফেলতে পারবেন, অথবা আপনার চাইলে এটি পরে করতে পারবেন। জাস্ট আপনার ফিনিশে ক্লিক করে দিবেন। তাহলে এখন এটি কিছুক্ষণ সময় নেবে এই parrot-security অপারেটিং সিস্টেম ভার্চুয়াল মেশিনটি ইম্পোর্ট করার জন্য। দেখতে পাচ্ছেন এটি ইম্পোর্টিং শুরু হয়ে গেছে, এটি হতে কিছুক্ষণ সময় নেবে, সো আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না ইম্পোর্টিং কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন parrot-security অপারেটিং সিস্টেমটি ইম্পোর্ট হয়ে গেছে আমাদের ভার্চুয়াল বক্সে। এখন আমরা চাইলে এখান থেকে আমাদের RAM, প্রসেসর এবং আমাদের ভিডিও মেমোরিকে আরও ইনক্রিজ করে দিতে পারি আরও বেটার পারফরমেন্সের জন্য। দেন এখন আপনারা এটিকে রান করার জন্য এটি সিলেক্ট করে জাস্ট স্টার্টে ক্লিক করবেন। তাহলে আপনাদের সামনে নতুন একটি ভার্চুয়াল মেশিন রান করবে parrot-security-os এর। দেখতে পাচ্ছেন নতুন একটি বক্স চলে আসছে আমাদের সামনে, এটি হচ্ছে আমাদের parrot-security-os যেটি ভার্চুয়ালি রান করছে আমাদের উইন্ডোজ কম্পিউটারে। দেখতে পাচ্ছেন parrot-security-os এর ওয়েলকাম স্ক্রিন চলে আসছে, এখান থেকে আমরা parrot-security সিলেক্ট করে ইন্টারফেস করব। এটি হচ্ছে parrot-security-os এর বুট অ্যানিমেশন এবং এটি হচ্ছে parrot-security-os এর লগ ইন স্ক্রিন। ইউজার নেম হচ্ছে ইউজার এবং পাসওয়ার্ড কি ছিল প্যারট। এখানে আমরা টাইপ করব PARROT প্যারট, দেন ইন্টারফেস করব। তাহলে আমরা parrot-security অপারেটিং সিস্টেমের ইউজার ইন্টারফেসে অথবা ডেস্কটপে চলে আসব। বাই ডিফল্ট এটি আসে KD ডেস্কটপ এনভায়রনমেন্টের মাধ্যমে, আপনারা চাইলে এখানে অন্যান্য ডেস্কটপ এনভায়রনমেন্টে সেট আপ করতে পারবেন। সো বন্ধুরা এটি হচ্ছে parrot-security লিনাক্স অপারেটিং সিস্টেমের ইউজার ইন্টারফেস। এটি দেখতে কিছুটা কাইলিনেক্সের মতনই, এবং আমি যদি এই মেনুতে ক্লিক করি এবং এখান থেকে আমি যদি পেন টেস্টিং সেকশনে যাই, তাহলে দেখবেন কাইলিনেক্সের মতনই এখানে বিভিন্ন প্রকার সেকশন রয়েছে এবং সকল সেকশনে বিভিন্ন প্রকার টুলসগুলো আগে থেকে অ্যাভেলেবল রয়েছে। সো বন্ধুরা ঠিক এভাবে আপনারা চাইলে আপনার কম্পিউটারে parrot-security অপারেটিং সিস্টেম ফর পেনিট্রেশন টেস্টিং অ্যাজ এ ভার্চুয়াল মেশিন রান করতে পারবেন খুবই সহজে, কোনো প্রকার ইনস্টলেশন ঝামেলা ছাড়াই। সো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই, আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু ইনফরমেশন পেয়েছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওপেন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয় শেখার ইচ্ছা থাকে আর ইনডেপথ জানার ইচ্ছা থাকে, তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে আমার কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।